লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত গ্রিন স্ট্রিট বাঙালিদের শপিংয়ের এক অবিচ্ছেদ্য ঠিকানা। রমজান মাসের শেষ দিকে এসে এখানে জমে উঠেছে ঈদের বাজার। সকাল থেকেই মানুষের ঢল নেমেছে, যেন এক উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে চারদিকে। গ্রিন স্ট্রিটের প্রতিটি কোণে এখন ঈদের প্রস্তুতির ব্যস্ততা। জমকালো পোশাকের দোকানগুলোতে দেখা মিলছে বাহারি শাড়ি, জমকালো সালোয়ার কামিজ আর রুচিশীল পাঞ্জাবির সম্ভার। বাঙালি পরিবারগুলো ছুটে চলেছে এক দোকান থেকে আরেক দোকানে, সবার চোখে মুখে ঈদের আনন্দের ঝলক। শপিং শেষ হয় না, ফ্যামিলি বড়, সো সবাই এখানে সবার জন্য এইটা ওইটা, ছোট ভাইয়েরটা, ছোট বোনেরটা, বাচ্চাদের সবার একটা একটা করে কিনতে কিনতে অনেক কিছু এভরি 2 দিন পরে পরে ছুটির দিনে আসতে হচ্ছে শপিংয়ের জন্য। শুধু কি গ্রিন স্ট্রিট থেকে কিনা হয় নাকি অন্য কোথাও থেকে? আপাতত গ্রিন স্ট্রিট থেকে, কারণ এখানে অনেক ভ্যারাইটিসগুলো আছে। আমার মনে করতেছিলাম যে এখানে একটু বেশি নতুন ডিজাইনগুলো, লাইক অ্যাভেলেবিলিটি বেশি, অ্যান্ড দেন ইউ ডোন্ট নিড টু গো এভরিওয়্যার, জাস্ট ওয়ান প্লেস। পোশাকের পাশাপাশি দোকানগুলোতে ভিড় জমেছে গহনা আর কসমেটিক্সের স্টলে। নারীরা মেহেদির ডিজাইন বাছাই করছেন, কেউ কেউ পছন্দের গয়না মিলিয়ে নিচ্ছেন ঈদের দিনের সাজের জন্য। শুধু বাঙালিরাই নয়, গ্রিন স্ট্রিটে দেখা মিলেছে দক্ষিণ এশিয়ার নানা সংস্কৃতির মানুষের। इस मॉल में ज़्यादातर 89% कस्टमर जो है ना बंगाली है, पाकिस्तानी भी है मगर ज़्यादा बंगाली है। वुमेन वैन अच्छे हैं, नाइस हैं, सब नाइस हैं, मगर कस्टमर ज़्यादा बंगाली है। एशियन भी आते हैं, इंग्लिश भी आते हैं, सब आते हैं। अभी आपके सामने इंग्लिश खड़े हुए थे, मेरे से सामान लिया उन्होंने, पूछ रहे थे कैसा है। इंग्लिश भी आते हैं, अरबी भी आते हैं, हर कंट्री का आदमी आता है यो इस मॉल में। একসঙ্গে মিলেমিশে তৈরি হচ্ছে এক অনন্য সাংস্কৃতিক মেলবন্ধন। ছোট বড় সবার চোখে ঈদের আনন্দ, প্রতিটি মুহূর্ত যেন ভরে উঠেছে উৎসবের রঙে। গ্রিন স্ট্রিটের এই বর্ণিল বাজার যেন এক টুকরো বাংলাদেশ, যেখানে প্রবাসের মাটিতেও বাঙালির ঈদের আবেগ আর আনন্দ প্রাণবন্ত হয়ে উঠেছে। ঈদ ঘনিয়ে আসছে, আর তার সঙ্গে সঙ্গে বাড়ছে উচ্ছ্বাস আর উত্তেজনা। গ্রিন স্ট্রিটে ঈদের বাজার শুধু কেনাকাটার জায়গা নয়, এটি বাঙালিদের সংস্কৃতি, ঐতিহ্য আর উৎসবের মিলন মেলা। এখানেই জমে ওঠে ঈদের আসল আমেজ। बंगला में ये भाला है, सुंदर है, ले लो। वो आगे से बोलती हैं ये बेशी दाम, ये ज़्यादा दे रहे हैं आप।